গেল 10ই আগস্ট চট্টগ্রাম নগরীর শিক্ষা বোর্ডের বিপরীতে মূল সড়কের পাশে একটি গোডাউনে গভীর রাতে সেনাবাহিনী ভেজাল খাদ্যবিরোধী অভিযান চালায়। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেল, সরিষার তেল, চিনিগুড়া চাল, লবণ, চিনি, হুইল পাউডার, টিস্যু পেপার, শিশু খাদ্যসহ বিভিন্ন ভেজাল পণ্যদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়। কোটা আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর ছাত্রদের সহায়তায় সেনাবাহিনী এই ভেজাল খাদ্যবিরোধী অভিযান পরিচালনা করেন। এ বিষয়ে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা বলেন, বর্তমান যে ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় আমরা যে সেনাবাহিনী কর্তৃক যে টহল পরিচালিত হয়ে আসছিল, আমরা তারই অংশ হিসেবে আজকে 11:15টার দিকে আমরা একটা ছাত্রদের কর্তৃক সংবাদ পেয়ে আমরা চট্টগ্রামের মুরাদনগরের শিক্ষা বোর্ড ঠিক উল্টা দিকে যে বিল্ডিংটা, তার 3 তলায় আমরা এই গোডাউনটি কিংবা এই কারখানাটির সন্ধান পাই। এখানে আমরা হাতে নাতে একটি লোডেড ট্রাক আমরা আটক করতে সক্ষম হই এবং এখানে যে মালিক তাকে আমরা হাতে নাতে ধরতে সক্ষম হয়েছি এবং সে সম্পূর্ণ তার অপরাধের কথা আমাদের স্বীকার করেছে। এই বিষয়ে তিনি আরো বলেন, আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে আমাদের আমরা যে দেশে যে আখের চিনি বিক্রি হয়, তারা পুরাতন একদম পচা যে গন্ধওয়ালা যে বিস্কুটের যে গুঁড়াগুলো, এগুলো সুন্দর করে এখানে ছেঁকে সুন্দর করে যে চিনির বস্তা আছে, এখানে চিনি বস্তার সাথে মিশিয়ে এই প্যাকেটগুলো করতেন। শুধু তাই নয়, এছাড়াও তারা আমাদের যে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যে ডায়াবেটিক্সের ওষুধ, বিভিন্ন যে ওষুধগুলো, বিভিন্ন ট্যাবলেটগুলো, এগুলো তারা ভেজাল ভাবে তৈরি করছে। এগুলো স্বাস্থ্যের জন্য খুবই মারাত্মক ক্ষতিকর। এছাড়া তারা আতর, এগুলো আমাদের স্কিনের জন্য খুবই ক্ষতিকর। এগুলো তৈরি করতে কোনো বিএসটিআই এর অনুমোদন নেওয়া হয়নি, কোনো কেমিস্ট কিংবা দক্ষ কোনো কারিগরের কিংবা কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হয়নি, কিংবা তাদের রিকমেন্ডেশন নেওয়া হয়নি, কিংবা এটা মান কন্ট্রোল করার জন্য কারো সহায়তা নেওয়া হয়নি। সম্পূর্ণ লোকাল ভাবে, স্থানীয় ভাবে ক্ষতিকর প্রোডাক্ট গুলো দিয়ে এই জিনিসগুলো তৈরি করে তারা আসছিল দীর্ঘদিন যাবত। তো এটা আমরা আজকে এটা ধরতে সক্ষম হয়েছি। আমরা ধন্যবাদ জানাই আমাদেরকে, ছাত্র সমাজকে। আমি চাইবো যে আমরা সবাই মিলে যদি এইভাবে একযোগে যদি কাজ করতে পারি, তাহলে আমাদের মধ্যে এই ধরনের কোনো ভেজাল আমাদের মধ্যে থাকবে না। আপনাদেরকে ধন্যবাদ। এরই ধারাবাহিকতায় 11ই আগস্ট ভোক্তা অধিকার অধিদপ্তরের উপপরিচালক ফয়েজুল্লাহর নেতৃত্বে সেনাবাহিনী, বিডিআর ও শিক্ষার্থীদের সহায়তায় ভেজাল খাদ্যবিরোধী অভিযান পরিচালনা করা হয় এবং এতে 3 লক্ষ টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে ফয়েজুল দৈনিক অর্থনীতিকে জানান, বেশ কিছু প্রোডাক্ট নকল করছেন। তো এর মধ্যে চা পাতা, ইস্পাহানি চা পাতা একটা আছে, হুইল পাউডার আছে, চাষি চিনিগুড়া চাল আছে, আর ওই যে আখের চিনি আছে, এবং ওই যে এসিআই পিওর সল্ট, সেটাও তারা নকল করছেন। আরও বেশ কিছু প্রোডাক্ট, এই আপনার চিনি তেল সহ আরও অন্যান্য প্রোডাক্ট, আখের লাল চিনি, এবং ওই যে এটাকে আবার ফিনিশিং করে তারা এটা নতুন করে দিচ্ছে বলে তারা জানাচ্ছে। তো আমরা সব কিছু মিলে আমরা দেখলাম যে এখানে নকল এবং ভেজাল দুটোই হচ্ছে। নকল যেভাবে করতেছে, ভেজালও করতেছে, এমনকি তারা ঔষধও নকল করে বিক্রি করছে। ওই যে কী কী ঔষধ যেন, যে ডায়াবেটিসের নকল ঔষধ, হাত দিয়ে চাপ দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, আপনি দেখতে পারেন। আর বাতের ঔষধ। তো সব কিছু মিলে আমরা ওনাদেরকে 3 লক্ষ টাকা ভোক্তা অধিকার আইনে জরিমানা করেছি এবং সতর্ক করেছি। ধন্যবাদ। এছাড়াও শিক্ষার্থীদের দলটি দৈনিক অর্থনীতিকে জানান, করেছে এবং বিভিন্ন প্রকারের সিল তারা পরিবর্তন করতেছে। এমন আরও অনেক প্রতিষ্ঠান আছে যেখানে আমাদের এখনো অভিযান চালানো হয়নি। অতি শীঘ্রই আমরা সেনাবাহিনীদের সাহায্যে চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সকল সমন্বয়কগণ আছেন, আমরা সকলেই অতি শীঘ্রই তাদের বিরুদ্ধে স্টেপ নিই এবং আমরা তাদেরকে এটা জানিয়ে দিতে চাই, আপনারা যদি দ্বিতীয়বারের মতো যদি এসব নকল পণ্য বের করতে চান, তাহলে সাবধান থাকবেন। কারণ আজকের পরিণতি হচ্ছে আপনাদের কি ফাইন, কিন্তু দ্বিতীয়বার যে পরিণতি সেটা ভয়ঙ্কর হতে যাচ্ছে। ধন্যবাদ। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ, খাদ্যে ভেজাল নিরসন সহ সকল ক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের কার্যক্রম অব্যাহত রেখে অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। সৌজনা বড়ুয়া, দৈনিক অর্থনীতি।